ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। মানুষ তাই পায় যা সে নিয়ত করে। যদি কোনো ব্যক্তি হিজরত করে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য, তাহলে তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্য বলেই গণ্য হবে। আর যদি কোনো ব্যক্তি হিজরত করে পার্থিব কোনো স্বার্থের জন্য বা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তাহলে তার হিজরত তাই বলে গণ্য হবে যা সে নিয়ত করে। এই হাদিস থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে প্রত্যেক কাজই নিয়তের উপর নির্ভরশীল। আপনি যে নিয়তেই কাজ করবেন সেটা বলেই গণ্য হবে। যদি আপনি কাউকে কিছু দান করেন বা নামাজ, রোজা, হজ, যাকাত যাই করেন, যদি সেটা হয় আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাহলে তাই বলে গণ্য হবে। আর যদি আপনি সেটা লোক দেখানোর জন্য করেন, তাহলে সেটা তাই বলে গণ্য হবে যে নিয়তে আপনি করছেন। আরেকটি হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি বাহিনী মক্কা আক্রমণ করার জন্য আগমন করবে। তারা যখন বাইদা নামক এক স্থানে অবস্থান করবে, তখন তাদের আগে এবং শেষে যারা রয়েছে সকলকেই ধসিয়ে দেওয়া হবে। এটা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের আগে এবং শেষে কিভাবে সকলকে ধসিয়ে দেওয়া হবে? অথচ সেখানে এমন কিছু মানুষ থাকবে যারা হয়তো কাবাঘর আক্রমণ করার জন্য আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে সকলকেই ধসিয়ে দেওয়া হবে, কিন্তু সকলকে তার নিয়ত অনুযায়ী পুনরুজ্জীবিত করা হবে। তো এটা বোঝা গেল যে নিয়তের উপর সব কিছুই ডিপেন্ড করে। তাই আপনি আর আমি যখনই কোনো কাজ করব, সেটা ছোট হোক বা বড় হোক, আমরা তখনই আমাদের নিয়তের দিকে একটু খেয়াল করব যে আমি যে এই কাজটি করছি কোন নিয়তে করছি, আল্লাহকে দেখানোর জন্য করছি না সমাজের লোকদের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য করছি। যখনই আমরা আমাদের অন্তরের দিকে তাকাবো, তখনই সেটা পরিষ্কার হয়ে যাবে। আর সেটা যদি আসলেই লোক দেখানোর জন্য হয়, তাহলে আমরা সেটা পরিবর্তন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের নিয়ত অনুযায়ী প্রতিদান দেবেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো নিয়ত করার, তার উদ্দেশ্যে সব কিছু করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।